ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনা তো খেতেটুকু হয়ে যাবো, একটু সময় দেব। এখন আবার কি আইল দেখাই, দাঁড়াও। আগে তো চলেছে মানে ও কোথা থেকে আলো? জানি না, আমি দরজা দিয়ে তাই দেখি জাদিন দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুলি। আরে তুমি কেমন? আমি তো কিছুই জানি না। খুশি হলো? খুশিতে তো হত্যা খেয়ে গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো বসো, তুমি আসবে, আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস অন্য কিছু বানাই দাম। কিছু করতে হবে না, তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহুত চুরি যেহেতু হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দাম ভালো। আচ্ছা এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই কেউ আসে না। ও আসে নাই না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো। লিপস্টিক ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকে, চিন্তা না। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে, তোর সাথে যে কিরাম করে আমরা উঠতি বসতি খাতি পড়তি সারাটা ফোন তোরে বউ পাগলা কয়ে চিকুর বাকুর পারতাম। তুই যে ভাবিরে যে পরিমাণ মহব্বত করতি এটা তো আমরা সবাই জানি না রে, জানি না তোর সাথে হবে কিসের জন্য কত? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মান একটা কাক পক্ষেও যদি ঢোকে সেই খবরটা দিবি। ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিবে ভাই। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ভাই ওই মামুর বেটাকে আমি দেখে নিবো, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও, তুমি টেনশন করো। লাভলি বেবি, তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। আমি আগে দিলে তুমি তারপরে দিও। তুমি নিজের যত্ন নিও। আই লাভ ইউ। আরে বড় একটা সারাক্ষণ ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রোস্ট রান্না করছি, একটু দেখাই। পুরা দিল কি? ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্ট। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা, সুযোগ পাইলেই খালি বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। ভাই আপনি একটু থামেন, একটু যেতে পারেন না? বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলে। শোন, সুমন ভাই, সুমনটা আবার কে? বাসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা, তো ওই টাকা পয়সা বাসাতে রাখার দরকার নাই, তাহলে আমার অ্যাকাউন্টে রাখো। বুঝতে তো পারছো সিচুয়েশন। খুব যদি সমস্যা মনে করো, আমি কার্ড দিয়ে দেবো তোমাকে, তুমি তোমার ঠেকা চালাও। বাড়ি আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। আর দুটো দেখ। ভাই তুমি এত চিন্তা করো না তো। নিজে হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমি জমার কি অবস্থা, একটা তো ব্যবস্থা হবে ভাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, তুমি টেনশন করো না। পেলে না পা, এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখে নাই তো? না পা, খবরদার আদিল যেন টোন না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে আপা। চোখখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। যারা আচ্ছা আচ্ছা, কামটা কি করছো? দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? দুনিয়ায় কি চলতেছে, কি হচ্ছে না হচ্ছে আমরা জানবো কিরম করে? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলে, ভাই ভাইয়েরটা খায়া ফেলে, বউ জামাইয়েরটা খায়া ফেলে। এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। শোনো, তোমারে একটা কথা কই। আচ্ছা থাক, তোমার এই কথা কয়ে লাভ নেই। আমি দোয়া করি তুমি এই বিপদ থেকে বাইরে হয়ে আসো। তুমি একটা অনেক ঝামেলার মধ্যে পড়ছো, একটা বিরাট প্যাচের মধ্যে পড়ছো। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও।
শায়ের বেটা ইয়াবা খো একটা মোটরসাইকেল চালায় ভাই, যে আইসা ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। তুমি যাই বলো ভাই, আমাদের মধ্যে আদিল ভাই বলে ঠিক আছে ভাই, আসলে একটা সপ্ত মনের মানুষ গো। আমি হলে কি করতাম জানেন, শায়ের বেটাকে একেবারে তসনা হয়েছে, এত উত্তেজিত হতে হবে না, একেবারে পাগল হয়ে যাচ্ছে। যেটা করতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে, বুঝেছিস? এ আদি, তুই কি কিছু ভাবিছিস? আইসে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। এমনকি স্বামী বেঈমান হইলেও আপনার কপালটা খারাপ। এই মাল কোত্থেকে পাইলা তুমি? মাল নিয়ে চিন্তা করবেন। ভাই জায়গা নিয়ে আপনি কোনো টেনশনই নিয়েন না বড় ভাই, পার্টি হবো আমার বাসায়। এই জায়গা না হয়েছে তো কি হয়েছে? আপনি, আমি আর আমার জানে জিগা বুঝছেন না, আমরা তিনজনে মিললে অরিজিনাল মাল খামু আর পার্টি করবো, বুঝছেন না ভাই? বড় ভাই, আরে ভাই আপনি তো যা নিয়েছেন, আমি একটা বালাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লিগে নিয়ে এসে আমার সময় তোরা টপকাই দেবো। না এটা তো হয়ে গেল গা। শোনো আমি প্ল্যানটা করি, প্রথমে আমরা আদিলে মাথায় কি হয় ওর রুমে থাকি, যখন ঢুকবো। আসসালামু আলাইকুম। আপনারা কার কাছে এসেছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। কেন? ওখানে নেট প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। ঠিক আছে, যান। ঠিক আছে, ধন্যবাদ। যান আপার তো সব লাইনই নষ্ট, ঠিক করেন। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, পরে কিসের উপরে বিশ্বাস করবো তার কোন দিনই? আমাদের মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, রক্ত ঝরাই, আর মহা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাদের জন্য অপেক্ষা করে। দেশে ফিরি পরে সুন্দর করে জীবনটা বসা আমাদের কি বাকি থাকলো স্যার? কোন দিনই স্যার? দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। এমনকি স্বামী বেঈমান হইলেও আপনার কপালটা খারাপ। এই জন্য অন্যের পাপের ভার নিজের ঘাড়ে চাপেন না। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। এই জন্য তার শাস্তি পাইতে হবে।